বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যেখান থেকে নদী বা পুকুরে সকাল সন্ধ্যা দুপুরে খালি পায়ে বা নুপুরে খাল বা বিলে একাবার সকলে মিলে আমাদের আশেপাশে দেশে বা পরবাসে দাঁড়িয়ে বা বসে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমাদের গায়ে আছে পাখিদের বাসা, কুহুসুর মিহিডাক কত শত ভাষা। হেঁটে চলা মেঠোপথে শিশিরের কণা, চারিপাশে রূপ যেন তুলে আছে ফনা। এই রূপের বাহারে সমতল বা পাহাড়ে বলে দিও তাহারে, ভালোবাসা ভরা সবার প্রাণ আজ আছে প্রিয় গ্রাম মহাদান। আর সম্মানিত শুধু আজকে আপনাদেরকে জানাবো এই গ্রামের সামনে পাশে দূরে বা কাছে কোথায় কি আছে না আছে সবকিছু জানতে আশা করি আমাদের সাথেই থাকবেন। মায়া মমতা ভালোবাসায় ভরা সবার প্রাণ, শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে প্রিয় মহাদান। সেই ৮ নং মহাদান ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অন্যতম নৈসর্গিক সুশীতল ছায়াযুক্ত কোলাহলমুক্ত অপর সৌন্দর্যের এক নান্দনিক গ্রাম মহাদান। মহাপ্রলয়ের এক মহা ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসা চিরসবুজের মায়াবী কন্যা, মন হরণ করা এক গ্রাম হচ্ছে এটি। দীর্ঘদৃষ্টির বাধা অতিক্রম করে অসীম দূরত্বের চিরায়ত সবুজ শ্যামলের ফসলের মাঠ যেন প্রাণবন্ত শাশ্বত জীবনের প্রতিচ্ছবি। এই জীবনের ধারায় পাড়ায় পাড়ায় কৃত্রিমতা ছাড়াই অন্য গ্রামের সৌন্দর্যকে সহজেই হারায়। অনিন্দ সুন্দর বৃত্তাকার এই গ্রামটির পূর্বে সানাইকুর, পশ্চিমে বাউসী বাঙ্গালীপাড়া, উত্তরে বারৈপোটল এবং দক্ষিণে সেঙ্গুয়া গ্রাম। প্রায় ৭,০০০ স্বচ্ছ নরনারীর আদর্শ বাসযোগ্য এই গ্রামটির চতুর্দিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে সরু রাস্তা। এদের মধ্যে পাকা রাস্তা বেশি হলেও কিছু অংশ জুড়ে আধা পাকা এবং কাঁচা রাস্তাও রয়েছে। এসব রাস্তার সাথে দিন থেকে রাতে সৌন্দর্য বাড়ায় যাতে সেই লক্ষ্যে সৃষ্টি হয়েছে নয়নাবিরাম পুকুরগুলো। ছোট বড় এইসব পুকুরগুলো গ্রামের মানুষের মাছের চাহিদা পূরণের পাশাপাশি কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে গ্রামের সৌন্দর্যকে। প্রাকৃতিক সৌন্দর্যের অবারিত প্রান্তরে ঘুরে বেড়ানোর জন্য আলপনায় যত্নে আঁকা এক মহাজাগতিক গ্রাম হচ্ছে মহাদান। মুয়াজ্জিনের আজান শুনে ঘুম ভাঙে ভোরে মহাদান গ্রামটিতে পাখি ডাকে সুরে। সম্মানিত সুধী, প্রায় শতভাগ শিক্ষিত লোকের এই গ্রামটিতে মায়ার জায়গা থেকে বুকের স্বপ্ন রেখে প্রিয় জায়গা দেখে তৈরি করেছে স্বপ্নের প্যালেস সমতুল্য নয়ন জোড়ানো বাড়িঘরগুলো। এইসব বাড়িঘরের দরদে পরতে পরতে ছোট বড় ঘরেতে যুগ যুগ ধরে বসবাস করে আসছে অশান্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো শান্তিপ্রিয় মানুষগুলো। সুসজ্জিত বাড়িঘরগুলোর মধ্যে অধিকাংশই টিনের তৈরি, এছাড়াও পাকা এবং আধা পাকা বাড়ির আধিক্যও চোখে পড়ার মতো। অসামান্য দক্ষতায় নির্মিত বাড়িঘরগুলো যেন শৃঙ্খলার প্রতিচ্ছবি আনয়ন করে। অনন্য সুলভ মায়ায় ভরা এই গ্রামের শান্তিপ্রিয় মানুষগুলো নিজেদের প্রয়োজনে নানা আয়োজনে সময়ের ক্ষণে ক্ষণে প্রাণে মনে অন্তরে মাঠ থেকে বন্দরে বেছে নিয়েছে নানা রকম পেশা। তন্মধ্যে ধান চাষ, পশুপালন, সবজি চাষ, মুরগি পালন, ভ্যান চালক মাঝি, ছোট দোকানদার কাজী, শ্রমিকার দিনমজুর, শিক্ষকার হুজুর, কৃষক থেকে চাকরিজীবী, পুলিশ থেকে বুদ্ধিজীবী, মাঝি থেকে জেলে অথবা ব্যবসায়ী ছেলে, সব ধরনের মানুষের ঐক্যবদ্ধ বসবাসী এই গ্রামটিতে। পরিশ্রমী এইসব মানুষদের নিয়ে দ্বন্দ্ব সংঘাত দূরে ঠেলে একত্রে বসবাস করে অন্যতম গ্রামে রূপান্তরিত করতে চাই গ্রামের শিক্ষিত সচেতন মহল। আসসালামু আলাইকুম, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আমি মোহাম্মদ জাহিদ পাঠান। আমার গ্রাম মহাদান, এটি সরিষাবাড়ি থানায় অবস্থিত একটি সুন্দর সুশীতল গ্রাম। তো আমাদের গ্রামে আমরা ধনী গরিব উঁচু নিচু হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করার চেষ্টা করি। তো আমাদের গ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা গ্রামের পরিবেশ উপভোগ করবেন এবং আপনারা দেশকে ভালোবাসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার নাম লিয়াকত আলী, আমার গ্রামের নাম মহাদান। আমরা ধনী গরিব সবাই মিলে একসাথে বসবাস করি। আমাদের কোনো রাজনৈতিক কোনো কলহ নাই, আমরা খুব শান্তিতে বসবাস করি। আমাদের এলাকার ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বর্ষা ঋতুর অবসানে ফুটে বাংলার রূপ, স্নিগ্ধতার কোমলতায় মহাদান অপরূপ। সেই অপরূপ মহাদানের মেঠোপথ ধরে হাঁটতে যে কার লোভ হতে পারে, এমন গ্রামের নামের ইতিহাস সত্যি অনেক গর্বের। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ১৭৫৭ সালের ঐতিহাসিক পলাশীর যুদ্ধের পরে এই অঞ্চলটি হিন্দুদের করায়ত্তে চলে যায়। সে সময় জমিদার হরনাথ ঘোষের নিয়ন্ত্রণাধীন এই অঞ্চলটিতে সংস্কার সাধন এবং দুঃখীদের পাশে দাঁড়ানোর নিমিত্তে অকাতরে অর্থ সম্পদ দান করেছিল। দানের এই গৌরবান্বিত ঘটনা থেকেই গ্রামটির নাম হয়ে যায় মহাদান। ঐতিহ্যবাহী এই গ্রামটিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় শত বছর পূর্বে সুউচ্চ তাল গাছের নামানুসারে রয়েছে তালতলা দহ। এই তালতলা দহটি অত্র এলাকার মাছের চাহিদা পূরণের পাশাপাশি অনেক মানুষের জীবিকার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। এই জলাশয়ে নানা জাতের মাছ এবং বিভিন্ন জলজ প্রাণীর বসবাস রয়েছে। তাছাড়া গ্রামটির অর্থনৈতিক বিকাশে নারীদের অবদানও কম নয়। ঘরে বসে নকশিকাঁথা সেলাই,
কৃষিকাজে অংশগ্রহণ সহ নানা কাজে অংশীদারিত্ব রয়েছে এই গ্রামের নারীদের। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে গ্রামটিতে রয়েছে ঝুমুর ইটভাটা এবং সুবন ব্রিক্স নামে দুটি ইটের ভাটা। এইসব ইটের ভাটায় মানুষকে খাটায় যাতে করে দিনগুলো ভালোভাবে কাটায়। জনপ্রিয় জায়গা হিসেবে দুই পাশে মেঠো পথের মধ্যে রয়েছে বোতের ব্রিজ খ্যাত একটি স্থান, যা গ্রামের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এইসব রাস্তা বা ব্রিজে, আলমারি বা ফ্রিজে, ক্রিকেট খেলার ক্রিজে গ্রামটিতে এগিয়ে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ নিজে। আষাঢ় মাসে কদম কেয়া মনমাতারু গানে ঢাউক ডাকে কান্না সুরে এই মহাদান গ্রামে। সম্মানিত সুধী, কান্নার সুরে বাজার বা মোড়ে, কাছে বা দূরে যুগ যুগ ধরে বসবাস করে কয়েক ঘর হিন্দু। সংখ্যালঘু হিন্দুদের অতীত ঐতিহ্যের অংশ হিসেবে গ্রামটিতে রয়েছে কয়েকশো বছরের পুরনো একটি মন্দির। জরাজীর্ণ এই মন্দিরটি বটগাছের বিস্তারে ছেয়ে গেছে, যার জন্য বাইরে থেকে দেখার উপায় নেই যে এটি একটি মন্দির। গ্রামের মানুষের সাধারণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে 1998 সালে স্থাপিত হয় মহাদান কমিউনিটি ক্লিনিক, যা এলাকাবাসীর প্রাথমিক চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গ্রামটিতে চায়ের আড্ডায়, গুলশান বা বাড্ডায়, হাসিয়া ঠাট্টায়, আলোচনার পাড্ডায় মেতে উঠতে রয়েছে বরৈতলা, বটতলা এবং ফয়েজের মোড় নামে কয়েকটি জায়গা, যাদের মধ্যে ফয়েজের মোড়ে নির্দিষ্ট দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাকাটা চলে, যেখানে কয়েক গ্রামের অসংখ্য মানুষ বাজার করার সুযোগ পায়। এই সুযোগের তালে ইসলামের পালে অতীত থেকে বর্তমান কালে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে রয়েছে 13টি মসজিদ। এদের মধ্যে মন্ডলবাড়ি খাবাড়ি, পূর্বপাড়া কাজীবাড়ি, বিলপাড়ার ভুইয়াবাড়ি, পশ্চিমপাড়া পাঠানবাড়ি, দহেরপাড়ার শেখবাড়ি, সর্বশেষ ফয়েজমুর এবং তরফদার বাড়ি। এছাড়া ধর্মীয় শিক্ষা বিস্তারে 3টি মাদ্রাসা রয়েছে, যেখানে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলিম ছেলেমেয়েরা ধর্মীয় জ্ঞান চর্চার সুযোগ পাচ্ছে। তরিকাপন্থী লোকদের জন্য গ্রামটিতে রয়েছে 2টি মাজার। তন্মধ্যে হযরত শাহ খুশ মাহমুদ আল কাদরি রহমতুল্লাহ আলাইহির মাজারটির অত্যন্ত নান্দনিক ডিজাইনে তৈরি। পুরনো এই মাজারটির নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ করবেই। হাজার কষ্টে মুখে থাকে মুক্তাচরা হাসি, মহাদান গ্রামটিকে মোরা অনেক ভালোবাসি। সম্মানিত সুধী, ভালোবাসার গ্রামটিতে ছেলেমেয়েদের শিক্ষিত সচেতন করার লক্ষ্যে 1986 সালে প্রতিষ্ঠিত হয় মহাদান সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা গ্রামটির নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এছাড়াও রয়েছে রফিকুল ইসলাম প্রি ক্যাডেট শিরোনামে একটি কিন্ডার গার্ডেন, যার কার্যক্রম স্থবির হওয়ার পথে। সাহসিকতার মূর্ত প্রতীক হিসেবে গ্রামটিতে রয়েছে 14 জন বীর সেনানী মুক্তিযোদ্ধা, যাদের মধ্যে মুকাদ্দেস আলী, এম এ লতিফ, আনোয়ার খা, হক ফকির, হোসেন মিলিটারি, গিয়াসউদ্দিন পাঠান, আবুল কাশেম পাঠান, আব্দুল খালেক মাস্টার, খান মুকসেদ আলী, মুজিবর তরফদার, সুরুজ্জামান মাস্টার, আব্দুল হাই খান এবং তোফাজ্জল হোসেন প্রমুখ। শান্তিপ্রিয় গ্রামটিতে রয়েছে একাধিক গোরস্থান। হিমের পরশ গায়ে মেখে আসছে গ্রামের শীত, রং বেরঙের হরেক পাখি গাইছে মধুর গীত। এই পাখিদের গানে সাধারণ মানুষের প্রাণে ইতিহাস থেকে জানে, আবার অনেকেই মানে মহাদান গ্রামটি হচ্ছে হাতেম তায়ের রাজ্যখ্যাত দানের ভান্ডার। আমাদের গ্রামটি বড় মায়াময়, খিলখিল হাসি তার নেই কোনো ভয়। কৃষকের পোড়া দেহে ফসলের গান, নবান্ন উৎসবে ধান আর দান, সবকিছু মিলিয়ে অনন্য মহাদান। সেই মহাদান গ্রামে বিভিন্ন নামে কোথায় কি আছে না আছে সবকিছু যেমন চেষ্টা করছি আপনাদের জানাবার, ঠিক তেমনি আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। সেই প্রত্যাশা রেখে অন্য গ্রামের নিমন্ত্রণ রেখে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।